আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলেই আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর এক বিজ্ঞান ক্লাস নেওয়ার জন্য। আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আফরোজা পারভিন, সহকারী শিক্ষক, নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ, খালিশপুর, খুলনা। তো দেখো, কিছু ছবি দেখা যাচ্ছে এখানে। ছবিগুলো দেখো, তোমরা সকলেই বুঝতে পারছো। এরপরে আর দ্বিতীয় ছবিতে দেখো, গাছ দেখা যাচ্ছে, গাছের নিচের অংশটাও দেখা যাচ্ছে, যেটাকে মূল বলি। তাহলে আজকের পাঠে একটি সপুষ্পক উদ্ভিদ ও মূলের বিভিন্ন অংশ আমরা পড়ব। তাহলে তোমরা বের করো অধ্যায় 4, সপুষ্পক উদ্ভিদ ও মূলের বিভিন্ন অংশ। দেখো, তাহলে এখান থেকে আমরা কি জানতে পারবো? শিখন ফলটা কি, সপুষ্পক উদ্ভিদ কি তা বলতে পারবো, একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবো, একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ বর্ণনা করতে পারবো, একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ ব্যাখ্যা করতে পারবো। এবার আরো একটি চিত্র দেখো, আমরা কি সবাই চিনতে পারছি এই ছবিগুলো কিসের ছবি? হ্যাঁ, দেখো, একটা আম গাছের ছবি দেখা যাচ্ছে। তারপরে আর একটা ছবিতে দেখা যাচ্ছে মুকুল এসেছে। তারপরে ছবিতে দেখা যাচ্ছে কিছু আমও ধরেছে। এটা হচ্ছে আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদ কে আদর্শ উদ্ভিদ বলে। তাহলে যে উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদেরকে একত্রে বিটক বলে। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদে কি কি দেখা যায় জানি আমরা? সপুষ্পক উদ্ভিদ বলতে তাকেই বোঝায় যে সকল উদ্ভিদের ফল, ফুল, বীজ, কাণ্ড ও পাতা থাকে, তাদেরকেই সপুষ্পক উদ্ভিদ বলে। আর একেই আদর্শ সপুষ্পক উদ্ভিদ বলে, এবং এই আদর্শ সপুষ্পক উদ্ভিদে এইগুলোই দেখা যায়। দেখো, পাতা, ফল, ফুল, কাণ্ড এবং মূল, যেটা মাটির নিচের অংশে থাকে। আর মাটির উপরের সকল অংশ, পাতা, ফুল, ফল, কাণ্ডকে আমরা একত্রে বিটক বলি। তাহলে দেখো, এটা যেহেতু ক্লাসে করানো হচ্ছে না, এজন্য আমরা তোমাদেরকে একক কাজ দিতে পারছি না। তো তোমরা এ ধরনের ছোট ছোট কিছু প্রশ্ন এখান থেকে পড়বে বই থেকে, এবং বের করবে, নিজেরাই মূল্যায়ন করবে। যেমন ধরো, সপুষ্পক উদ্ভিদে কি কি থাকে? 4টি সপুষ্পক উদ্ভিদের নাম বলো। এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। ধান, গম, ঘাস কোন ধরনের উদ্ভিদ? বিটক কাকে বলে? এ ধরনের আরো অসংখ্য প্রশ্ন আছে, এখান থেকে নিজেরা বের করবে এবং নিজেরাও নিজেদেরকে মূল্যায়ন করবে। এরপরে আসো, দেখো, কাণ্ড কি? প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরের অংশটি হচ্ছে কাণ্ড। কাণ্ডে পর্ব ও পর্বমধ্য থাকে। আর কাণ্ডের কাজ হচ্ছে পর্ব থেকে পাতা উৎপন্ন হয় এবং পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটি হলো পাতা, যেখানে উদ্ভিদ খাদ্য তৈরি করে। পত্রকক্ষে ফুল হয়, এই ফুল থেকে ফল হয়। দেখো, ছবিতে দেখা যাচ্ছে। তাহলে কাণ্ড কাকে বলে এবং কাণ্ডের একটি কাজ লিখো। পাতা কি এবং পাতায় কি তৈরি হয়, এগুলো তো আমরা জানলাম, বই পড়ে আরো বিস্তারিত জানবো। এই ধরনের প্রশ্নগুলো আমরা নিজেরা খাতায় তৈরি করব এবং উত্তরগুলো সঙ্গে সঙ্গে তৈরি করে নিব। এরপরে আসো, ফল। ফুল বুড়ো হয়ে ঝরে যায়। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে। এরপরে দেখো তো, কিসের ছবি দেখা যাচ্ছে? শেকড়ের ছবি, তাই না? এটাকে মূল বলে। মূল হচ্ছে উদ্ভিদের
পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশই মূল। সাধারণত মূল ভ্রূণ মূল থেকে উৎপন্ন হয়। মূলে পাতা, ফুল, ফল হয় না এবং মূল নিম্নগামী, নিচের দিকে যায়। এবার দেখো তো আরেকটা ছবি দেখা যাচ্ছে। কিসের ছবি এগুলো? এগুলো বিভিন্ন রকমের মূলের ছবি। একই রকম মূল সব গাছে কিন্তু হয় না, মূলেরও ভিন্নতা রয়েছে, বিভিন্ন রকম হয়। অবস্থান, উৎপত্তি অবস্থান অনুযায়ী প্রধানত মূলকে দুভাগে ভাগ করা যায়, স্থানিক মূল ও অস্থানিক মূল। স্থানিক মূল হচ্ছে এক্ষেত্রে ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভেতর প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে। স্থানিক মূলে প্রধান মূল থাকে, যেমন মূলা, আম, জাম, মরিচ, সরিষা ইত্যাদি উদ্ভিদের মূল। আর অস্থানিক মূল হচ্ছে এইসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড, পাতা থেকে উৎপন্ন হয়। এরা দুই ধরনের, যেমন গুচ্ছমূল ও অগুচ্ছমূল। এবার দেখো গুচ্ছমূল কোনগুলো? ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে যে কাণ্ডের নিচের দিকে একগুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে, এরা গুচ্ছমূল। যেমন ধান, নারিকেল, সুপারি এগুলোর মূলকে গুচ্ছমূল বলে। আর অগুচ্ছমূল কোনগুলো? এইসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না, বরং পরস্পর থেকে আলাদা থাকে। যেমন কেয়া গাছের ঠেসমূল, বটে ঝুড়ি মূল, এই ধরনের মূলকে অগুচ্ছ মূল বলা হয়। এগুলো হচ্ছে দেখো বিভিন্ন রকমের মূলের ছবি। এরপর দেখো আরেকটি ছবি দেখা যাচ্ছে, একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ। মূলকে কয়েকটি অংশে ভাগ করা যায়, যেমন স্থায়ী অঞ্চল, মূলরোম অঞ্চল, বর্ধিষ্ণু অঞ্চল এবং মূলত্র অঞ্চল। একটি আদর্শ মূলকে 4টি অংশে ভাগ করা হয়েছে। এটা অবশ্যই তোমরা নিজেরা আঁকানো শিখবে এবং কোন অংশের কি নাম সেটা তোমরা চেষ্টা করবে মনে রাখার। চলো তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো, অর্থাৎ এ ধরনের আরো অনেক কি প্রশ্ন তোমরা নিজেরা করবে। যেমন 2টি দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম বলো, বিটপে কি কি থাকে, ফুল কোথায় উৎপন্ন হয়, ফুল থেকে কি হয়, মূলে উদ্ভিদের কোন কোন অংশ দেখা যায় না, একটি আদর্শ মূলের কয়টি অংশ থাকে এবং কি কি। এবার তাহলে তোমরা বাসায় বসে করার জন্য একটা কাজ নাও, অবশ্যই তোমরা নিজেরা বাসায় বসে করবে। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের চিত্র অঙ্কন করো, অবশ্যই নিজেরা চেষ্টা করবে এবং তার অংশগুলো মনে রাখবে। এবং আরো একটি কাজ হচ্ছে একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করো। তাহলে আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই তোমরা ঘরে থাকবে, অপ্রয়োজনে বাইরে বেরোবে না এবং মাস্ক পরে, বাইরে যদি বেরোতে হয় মাস্ক পরে বেরোবে। তাহলে সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।